তা আমি আবার বলছি যে না, এই দোয়া বলতে হবে না, বিসমিল্লাহ বলে মাটি দেন। দেওয়া যাবে না, তোমার কাছে তো জাল হাদিস নাই, ন্যাংটা বাবা তুই, তোর পরনে তো কাপড়ই নাই রে লুচ্চা। বলছি কেন? তা বলছে মিনহা খালাকনাকুম, এটা কোরআনের আয়াত। এইটা বলে যদি কেউ মাটি দেয় তা আপনার অসুবিধাটা কোথায়? ভালো করে বুঝবেন, এটা তো কোরআনের আয়াত। কোরআনের আয়াত বললে অসুবিধা কারোর আছে? আচ্ছা, কোরআনের আয়াত বলি যে সব জায়গায় বলতে হবে চাচা তুমি এটা পেলে কেমন করে? আর আমি বলছি শুনেন, মিনহা খালাকনাকুম এই আয়াতটি পাঠ করে আমার নবী মুস্তাফা নিজের মেয়ে উম্মে কুলসুমকে দাফন করেছেন। সুনানুল কুবরা লিল বাইহাকির মধ্যে হাদিস, কানজুল উম্মালের মধ্যে হাদিস, হাকিম আল মুস্তাদরাকের মধ্যে হাদিস, আমার জানা মতে 25টির চাইতে বেশি কিতাবের মধ্যে হাদিসটি রয়েছে। তখন চাচা আমাকে বলছে তুমি কি মৌলভী সাহেব? বলছি দেখে কি মনে হয়, ক্রিকেট প্লেয়ার মনে হচ্ছে? তা বলছে দেখে তো এরকম লাগছে। তা তোমরা এত বদমাইশ মৌলভী সাহেব কেন? যেই মৌলভী বলছে মিনহা খালাকনাকুম বলে মাটি দেওয়া হারাম, মাটি দেওয়া বিদআত, ওই মৌলভীকে আমি চ্যালেঞ্জ করতেছি বেটা, একবার আমার সামনে চলে এসো, একবার। জানাজার নামাজ পড়তে গেলাম, তা একজন বয়স্ক লোক বলছে এই মাটি দেওয়ার দোয়া বলুন, মিনহা খালাকনাকুম আফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এখন একটি আপনাকে শুনিয়ে দিচ্ছি, শুনেন। আমাদের দিকে মানুষ মরে, আপনাদের দিকে মরে মরে, এই দিকেও মানুষ মরে। মলকুল মতে এলাকাও চিনে নাকি? সব দিকে মানুষ মরে। আচ্ছা, মাটি দেওয়ার সময় আপনারা কি পাঠ করেন? মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা পাঠ করেন কি করেন না? এখন কিছু জালি মার্কা মৌলবি বেরিয়েছে বলছে এটা দোয়া পাঠ করে মাটি দেওয়া হারাম, মুর্দা জাহান্নামে যাবে। তো পাগলা বোকা সবাই যখন জাহান্নামে চলে গেছে, তো আমরা জান্নাতে গিয়ে কি করবোটা কি? যুগ যুগ থেকে সব মুসলমান জাহান্নামে চলে গেল, বেটা তুমি জান্নাতের টিকিট নিয়ে এসছো, জাহান্নামটা কি তোমার আব্বা বানিয়েছে? জাহান্নামটা কে বানিয়েছে? কিন্তু শুনেন, আল্লাহু আকবার কবিরা, নবীর মেয়ে উম্মে কুলসুম মারা গেছেন, আমার আপনার নবী কবরে রাখলেন, রাখার পরে দাফন করছেন, মাটি দিচ্ছেন, তো আমার নবী পাঠ করছেন মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। মুস্তাফা জানে রহমত নিজের মেয়েকে এই আয়াতটি পাঠ করে মাটি দিয়ে কিয়ামতের সকাল পর্যন্ত উম্মতের জন্য দাফন করার সময় এই আয়াতটি পাঠ করাকে আমার আপনার নবী নিজের সুন্নাত বানিয়ে নিলেন। এখন বলবে হুজুর হাদিসটি জয়ীফ, বলবে না? হাদিস দিবেন তো বলছে জয়ীফ। আচ্ছা, জয়ীফ হাদিস কাকে বলে আগে একটা উদাহরণ শুনেলেন। এই গ্রামের মধ্যে মসজিদ আছে না নাই? মসজিদে ইমাম আছে না নাই? তো ইমাম সাহেবের বেতন কম আপনারা জানেন কিনা? কিন্তু আল্লাহর রহমতে দিল খুব বড়। একজন ইমাম সাহেব আছেন, ইমাম সাহেবের বাড়ির উপরে টালি আছে, বৃষ্টির সাথে শীতল পাথর পড়ে পড়ে টালিগুলো ফুটো ফুটো হয়ে গেছে। এখন জোরদার বৃষ্টি হচ্ছে, বৃষ্টি যখন চালু হয়েছে তো ওই যে টালিগুলো ফেটে ফেটে ফুটো ফুটো হয়ে আছে, তো ইমাম সাহেবের বিছানা টিছানা সে নিজে ভিজছে, আর বাইরে থেকে একজন ব্যক্তি, ওর বাড়ি ঘর কিছুই নাই, ন্যাংটা বাবা, ও ন্যাংটা বাবা, ওর পরনের কাপড়ও নাই, শুধু একটা আন্ডারপ্যান্ট, বাকি কিছু নাই। ও বলছে মৌলভী সাহেবকে দেখছে আর হাসছে, দেখ মৌলভী সাহেব ভিজে গেল, ওর বাড়ি ভাঙ্গা বাড়ি রে। তো গ্রামের একটা মোড়ল বলছে পাগলা কুত্তা শোন, মৌলভী সাহেবের ভাঙ্গা বাড়ি তো আছে, তোর তো ওটাও নাই উলুঙ্গা বাবা, তোর কাছ তো কিছু নাই রে বোকা। তো মিনহা খালাকনাকুম বলে মাটি দেওয়ার যদিও মেনেলি হাদিসটি জয়ীফ, জয়ীফ হাদিস তো আছে, কিন্তু কি বলে তুই বলছিস? তাই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতটি পাঠ করে মাটি দিয়েছেন। ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি কিতাবুল আযকারের মধ্যে লিখেছেন জয়ীফ হাদিসে আমল করা মুস্তাহাব। জোরে বলেন সুবহানাল্লাহ। সুন্নাত প্রমাণ হয়, ইমাম মুল্লা আলী কারি রাহমাতুল্লাহ আলাইহি জয়ীফ হাদিসে আমল করাকে সুন্নাত বলে আখ্যায়িত করেছেন। এখন আপনাদের সামনে আমি দলিল দিচ্ছি শুনেন। যারা আহলে হাদিস মতের যে আলিম উলমা,
সেই মৌলবীরা বলে মিনহা খালাকনাকুম বলে মাটি দেওয়া বিদআত, কিন্তু আহলে হাদিস জামাতের সবচাইতে বড় মুফতি, মুফতি আজমে সৌদি আরবের সবচাইতে বড় মুফতি ইবনে বাজ। ইবনে বাজ নিজের কিতাব মাজমুয়া ফাতাওয়ার মধ্যে লিখছে, তাকে প্রশ্ন করা হলো সওয়াল, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা ইনদা দাফান। হুজুর, এই আয়াতটি পাঠ করা মৃত্যু ব্যক্তিকে দাফন করার সময় জায়েজ না নাজায়েজ? তো বলছে জবাব, হাযা সুন্নাতুন, এই আয়াতটি পাঠ করে মাটি দেওয়া সুন্নাত। কে বলছে? আহলে হাদিস ভাইদের সবচেয়ে বড় মুফতি। আর এলাকার যেগুলো লুচ্চালা ফাঙ্গা, বাপের জন্য মাদ্রাসা যায়নি, বাংলা কিতাব পড়ে বক্তা হয়ে গেছে, বলছে হারাম নাজায়েজ, মনে হচ্ছে শরীয়ত আর বাপের, এটা করলে জাহান্নামে চলে যাবি, এটা করলে জান্নাতে যাবি। জান্নাতটা কি ওয়ার না আল্লাহ? এই কথা বলেন না। তাহলে ওদের এই মৌলবীগুলো বেশি জ্ঞান আছে না মুফতি আজমের সৌদির জ্ঞান বেশি আছে? জোরে বলেন। তো তোমাদেরই সবচাইতে বড় মুফতি বলছেন মিনহা খালাকনাকুম, এই আয়াতটি পড়ে মাটি দেওয়া সুন্নাত। আর একটি দলিল নিয়ে নাও, ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি, যিনাকে যুগের সবাই মানে, তিনি নিজের কিতাব কিতাবুল আজকারের মধ্যে স্পষ্ট বলেছেন মাটি দেওয়ার সময় মিনহা খালাকনাকুম এই আয়াতটি পাঠ করা সুন্নাতে মুস্তাহাব। জোরে বলেন সুবহানাল্লাহ। তো ইমামগণ কি বলছেন? 1000 বছর পূর্বের, 800 বছর পূর্বের এই আয়াত পড়ে মাটি দিয়ে চলে আসে, শরীয়ত কেউ বুঝেনি, এখন বাপের বাটা জন্ম নিয়েছে শরীয়ত বুঝাচ্ছে। এ শরীয়ত বুঝাচ্ছে না ফিরকা তৈরি করছে। মানে কিয়ামতের আগে 73 ফিরকা তো হবে, আমার নবী বলেছেন। তো হবে কি হবে না? এদের কথা শুনে যারা ঈমান বাঁচাতে পারলো না, বন্যা পানির মতন ভেসে গেল, তারা চলে গেল জাহান্নামে। আর যারা স্থির ভাবে আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রতি কায়েম থাকবে, তারাই হবে জান্নাতি। জোরে বলেন সুবহানাল্লাহ। মশলা ক্লিয়ার হলো? তাহলে মাটি দেওয়ার সময় দোয়াটি পড়া যাবে না? যাবে না? যাবে না? যাবে না? তো এটা কি পাঠ করা সুন্নাত। আহলে হাদিস ভাইদের বড় মুফতি বলেছেন, তোমাদের মুফতি বলছে সুন্নাত, আর তোমাদের এক মৌলবী বলছে বিদআত। এটা তো মুনাফিকের মতো হয়ে গেল না? মুনাফিকের কাজ কি? এক জায়গাতে একটা, আর এক জায়গাতে আর একটা। তো মুনাফিকি বাদ দাও, নবীর সুন্নাতকে মিটা বাদ দাও। নবীর সুন্নাতকে মিটানোর নামই হচ্ছে বিদআত। আর নিজে বিদআতের গর্তে পড়ে আছো, আর আমাদের নেকির কাজগুলোকে বিদআত বলছো। আল্লাহকে ভয় করতে হবে।